যাক 3 তারিখ থেকে তো অফলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা রেকর্ডিংটা স্টার্ট হয়নি, একটু মনে করাবে তো। যাক 3 তারিখ থেকে তো অফলাইন ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। আর কি আছে, আর কেউ তো ওয়েটিং নেই, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ রেকর্ডিংটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়নি, মানে ওই ওকে হয়ে পড়েছিল। ঠিক আছে, সো আইওয়াইটা ক্যালকুলেটেড হলো তো? 4/20। হ্যাঁ স্যার হ্যাঁ, এসেছে। 4/20, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার আইএক্স টা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো সি দ্যাট আইএক্স টাকে আমি ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারবো না, কারণ এক্সটা, আচ্ছা সো আইএক্স টাকে আমি ডাইরেক্টলি আই ক্যানট ক্যালকুলেট বিকজ এক্স টা দেখো ভ্যারিং আছে, মানে এই যে এলিমেন্টাল স্ট্রিপ আছে এতে এক্স টা ইট ভ্যারিজ ফ্রম, সরি মানে আই ওয়াইটা আই ক্যানট ক্যালকুলেট, মানে ইফ আই রাইট দি এক্সপ্রেশন ফর সরি আই এক্সটা, সো আই এক্স ইজ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, বাট ওয়াই ইজ অ্যাকচুয়ালি ভ্যারিং। এখানে দেখো ওয়াইটা টোটালি ভ্যারিং আছে, ঠিক আছে, মানে ওয়াইটা অ্যাকচুয়ালি প্রতিটা পয়েন্টের জন্য বা প্রতিটা এলিমেন্টাল এরিয়ার জন্য ভ্যারি করতে করতে যাচ্ছে। তাহলে এই কেসের জন্য আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু ব্রেক ইট ইন আ রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে এটাকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল কনসিডার করে নিই, সো ইফ আই কুড কনসিডার ইট লাইক আ রেক্ট্যাঙ্গেল, মানে এটাকে ডাইরেক্টলি আই ক্যানট ডু ইট ইউজিং দিস এক্সপ্রেশন। এই জায়গাটা বুঝতে পারছো তো, ওয়াই আই এম নট আনএবল টু ডু দিস ওয়ান, মানে এই যে ডিএ এরিয়াটা আছে, ঠিক আছে, এই ডিএ এরিয়াটাতে দেখো ওয়াইটা অ্যাকচুয়ালি প্রতিটা পয়েন্টে চেঞ্জ হতে হতে যাচ্ছে, বাট এক্স ইজ ফিক্সড। সো দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান ডাইরেক্টলি ডু এক্স স্কোয়ার ডিএ। এই যে এক্স স্কোয়ার ডিএটা আই ক্যান ডু বিকজ ফর দি হোল ডিএ অ্যাকচুয়ালি এক্স ইজ কনস্ট্যান্ট, বাট আই ক্যানট ডু ডাইরেক্টলি ওয়াই স্কোয়ার ডিএ বিকজ ওয়াই ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং ফর অল পয়েন্টস অন ডিএ। এই যে ডিএ এলিমেন্টাল এরিয়াটা আমার আছে, দিস ইজ এরিয়া ডিএ। So for dA, in order to calculate IY, what I have to do is for IY, I have to do x square dA. So you can see that x is constant. For entire dA, this x term is actually constant. So you can do x square dA, but you cannot directly do y square dA. Why? Because y is actually changing on all the points. কোথাও দেখো y1 আছে, y2 আছে, in between actually dA তে কোথাও y টা constant না. So in between dA, the y is not constant. So directly you cannot find the expression for ix using this one. You can do it for iy, but you cannot do it for ix. হ্যাঁ এটাকে তুমি যদি আবার হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে করে দাও, it will be just simplifying your problem, ঠিক আছে। কিন্তু এই কেসে বলেই দিয়েছে, in the problem it stated যে you have to use the same differential element for both the calculations. তাহলে সেই কেসে কি করতে হবে, so for that case you have to consider it to be a rectangle, ঠিক আছে। তাহলে এরকম ধরনের যদি একটা রেক্ট্যাঙ্গেল হতো, মানে হ্যাঙ্গিং ইন স্পেস অ্যাকচুয়ালি কিরকম ভাবে দেখো, মানে তোমার কোঅর্ডিনেট সিস্টেমটা আগে এঁকে নাও। সো ড্র ইওর কোঅর্ডিনেট সিস্টেম। আমি এটা ভেঙেই করাচ্ছি, তোমরা জাস্ট ইউ ক্যান ডু ইট ডাইরেক্টলি। আমি জাস্ট একটু বোঝানোর জন্য আমি এটাকে একটু ভেঙে করাচ্ছি। মানে ধরো রেক্ট্যাঙ্গেলটা কোথায় আছে, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, মানে এইটা ডিপ থাকবে, দিস ওয়ান ইজ দ্য রেক্ট্যাঙ্গেল। সো এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সো দিস ওয়ান ইজ আওয়ার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে ধরে নিই যে এইটা একটা, সো দিস ইজ রেক্ট্যাঙ্গেল, মানে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি ধরে নিই আরেকটু যদি এক্সটেন্ড করে নিই, সো লেট মি এক্সটেন্ড ইট আপ টু দিস। তাহলে এইটা কি ছিল, সো লেট মি লাইক নেম ইট অলসো, যদি ধরো আমি নেমও করে দিই, সো লেটস কল ইট লাইক এ বি সি ডি, আর এই জায়গাটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ইএফ। এই পার্টটা নেই, সো দিস পার্ট ইজ নট দেয়ার, ওয়েন এভার আই এম ড্রয়িং সামথিং ইন লাইট কালার ইটস নট দেয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি তোমার ix টা ক্যালকুলেট করতে চাই, সো ইফ আই কুড লাইক ক্যালকুলেট ix, তাহলে ix টা আই ক্যান ক্যালকুলেট লাইক আই এ বি, ধরো আমি এটাকে লিখতে পারি আই এ বি এফ আই, সরি আই এক্স ফর দি রেক্ট্যাঙ্গেল এ বি ই এফ অ্যাবাউট ইটস বেস। হ্যাঁ মানে ix মানে অ্যাবাউট ইটস বেস করতে হবে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা অ্যাবাউট দি বেস ইট ইজ অ্যাকচুয়ালি bh কিউব বাই 3, নট bh কিউব বাই 12। আমরা ওগুলো ডেরিভেশনস করেছি। সিমিলারলি দ্যাট ইজ ix মাইনাস কোন পার্টটা বাদ চলে যাবে, এই পার্টটা বাদ চলে যাচ্ছে, তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি যেভাবে নাম দাও ধরো সিডিএফই, ঠিক আছে, সিডিএফই, ক্লিয়ার। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে এই পার্টটা করলে আই এম গেটিং দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দিস ওয়ান, only this part I can calculate. তাহলে about the base কি হয়, so ABEF, so for this rectangle, so this height is y2, এই হাইটটাকে না y2 না, এই হাইটটা হচ্ছে আমার y1, আর এই হাইটটা হচ্ছে y2, so this height is actually y2। আচ্ছা আর এই এটা কত আছে, এই থিকনেসটা আছে হচ্ছে dx, এইটুকু জানা থাকলে আমি করে নিতে পারবো। হাউ, so for a rectangle, একটা যদি রেক্ট্যাঙ্গেল থাকে, so moment of inertia of a rectangle about its base is bh cube by 3। তাহলে bh cube by 3 মানে বেস, মানে bh কিউব বাই 3, ঠিক আছে। বা ধরো আমি যদি লিখি তাহলে বেস এইচটা হচ্ছে ডেপথটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এইটার কেসে ডেপথটা কত y1, আর বেসটা মানে bh কিউব 1/3 bh কিউব, ঠিক আছে। এই বিটা হচ্ছে ব্রেডথটা বা বেসটা,
আর এইটা হচ্ছে ডেপথটা অ্যাকচুয়ালি, মানে হাইটটা, বা এটাকে অ্যাকচুয়ালি আমি বিডি কিউব বলি, মানে নিজেই গুলিয়ে ফেলি বলে, ঠিক আছে? এটাকে 1/3 বিডি কিউব বলো। তাহলে বিটা হচ্ছে বেসটা, ডিটা হচ্ছে ডেপথটা। তাহলে বেসটা কত আছে? বেসটা আছে হচ্ছে ডিএক্স, আর ডেপথটা কত আছে? সো ফর দিস রেক্ট্যাঙ্গেল ডেপথ ইজ y1 কিউব মাইনাস 1/3 ইন্টু ফর দিস ওয়ান, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের জন্য এগেন বেস ইজ সেম ডিএক্স ইন্টু ডেপথ ইজ অ্যাকচুয়ালি y2 কিউব। So the expression is actually 1/3 into y1 cube minus y2 cube into dx. তাহলে এখানে তুমি 1/3 দেখো, you have got the expression for y1 and y2. আচ্ছা, ওটা আমি আবার সরিয়ে ফেলেছিলাম ভুল করে। So y1 টা it came to be x and y2 came to be x square by a. তাহলে y1 টা হলো x, আচ্ছা y2 টা কত ছিল? x square by a I think, তাই তো? তাহলে x square by a যদি থাকে তাহলে ওটা হবে হচ্ছে x square by a whole cube, আর কি এরকম ভাবে লিখে দিই, ঠিক আছে, ইন্টু ডিএক্স। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সো ইট ইজ 1/3 এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই এ কিউব ইন্টু ডিএক্স। ব্যাস এইটুকু হলেই তোমার হয়ে গেল। এবার তুমি, আচ্ছা এইটা কিন্তু ডিআইএক্স, হ্যাঁ, মানে ফর দিস এলিমেন্টাল এরিয়া ইউ আর ক্যালকুলেটিং দিস ডিআইএক্স। তাহলে ডিআইএক্স এর এক্সপ্রেশন আমি কি পেলাম? আমি একটু জাস্ট এখানে লিখে নিচ্ছি ইন্টিগ্রেশনটা করবো বলে। সো ইট কেম আউট টু বি সামথিং লাইক 1/3 এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব ইন্টু dx. তাহলে এবার ইন্টিগ্রেট করে দাও। সো ix is actually 1/3 integration of this one, so integration of x cube minus x to the power 6 by a cube into dx. x কত থেকে কত ভ্যারি করে? 0 to small a। তাহলে এটা I hope you can do it. So it will come out to be 1/3. এটা কি হচ্ছে? x cube মানে x to the power 4 by 4 0 to small a minus 1 by a cube কমন নিয়ে নিচ্ছি, x to the power 6 মানে হচ্ছে x to the power 7 by 7 0 to small a হয়ে গেল। বাস এটাকে তুমি এবার করে নাও, জাস্ট ডু ইট। এটা দেখো, a to the power 4 by 28, it will come out to be this one. দেখো আসছে? হ্যাঁ স্যার, a to the power 4 by 28। ভেরি গুড, এটা চলে আসবে। আচ্ছা এইটাকে যদি তুমি, এটাই জাস্ট একটা জাস্ট ওয়ান সাজেশন, এটাকে তোমরা যদি হরাইজন্টাল স্ট্রিপ অফ এরিয়া দিয়েও করতে চাইতো, জাস্ট ট্রাই ইট এট ইউর হোম, ইউ উইল বি গেটিং দ্য সেম আনসার্স। জাস্ট ওই কেসে জাস্ট মানে জাস্ট ইউ হ্যাভ জাস্ট এইটা তুমি ডাইরেক্টলি করতে পারো, ইউ ক্যান ডু দিস ডিরেক্টলি, এন্ড ফর দিস ওয়ান ইউ হ্যাভ টু সাবট্রাক্ট ইট, মানে সাবট্রাক্ট, কনসিডারিং ইট টু বি আ রেক্ট্যাঙ্গেল, ইউ হ্যাভ টু সাবট্রাক্ট ইট ফ্রম দ্যাট ওয়ান। আচ্ছা ক্লিয়ার তো? দেখো তাহলে আমি আগের প্রবলেমটা করবো। স্যার রেক্ট্যাঙ্গেল শেপটা আঁকলেন, ওটাতে এডির ভ্যালুটা y1 তো? হ্যাঁ দেখছি, বলছি দাঁড়াও। হ্যাঁ বলো বলো, এডিটা y1, এডি y1, ড্রয়িং এ আপনি পুরোটা এডি না, দাগ দিয়েছেন। না এডি y1 নয়, এডিটা ভুলে যাও, মানে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, বড় রেক্ট্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি, মানে এবিএস যে রেক্ট্যাঙ্গেলটা, তো এফটা y1 তো? এফটা y1, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তুমি এই যে হ্যাঁ, এক্সট্রিমিটিস অফ দি পয়েন্ট নিয়েছিলে না, এইটাকে দেখো, এইটা হচ্ছে y1টা, মানে এতটা, মানে আই হ্যাভ ড্রন অনলি দিস ট্রায়াঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার পার্ট, এইটুকু হচ্ছে y1, this one is your y1, মানে এর এক্সট্রিমিটি I have taken it as x, y1, so this one is y1, আর এইটুকু হচ্ছে y2। ঠিক আছে, ঠিক আছে। আর এটা I hope you are now clear যে why IY I can do it directly and why IX I cannot do it directly, ঠিক আছে? IY এর ক্ষেত্রে x is constant, so directly you can do x squared dA because x is constant over entire dA, কিন্তু IX এর সময় কিন্তু y is actually varying over dA, so directly you cannot do y squared dA। এই জায়গাটা, এই দুটো জায়গা একটু বোঝার আছে বাস, ঠিক আছে? সো এটাকে মুছে ফেলি, নেক্সট প্রবলেমটা আমরা করছি, যে প্রবলেমটাতে ডাউট ছিল। সো এইটা হলো আমাদের লাস্ট পার্টটা, এরিয়া বাউন্ডেড বাই কার্ভস। হ্যাঁ, কনসেপ্টটা একদম সেম, মানে কনসেপ্ট ডাজন্ট চেঞ্জ, যাই থাক যেমনই কার্ভ থাক, এই কনসেপ্টটা কিন্তু একদম সেম থাকবে। সো লেটস ডু দিস ওয়ান, ঠিক আছে? আগেরটা মুছে ফেলবো তো? দেখো কোনো ডাউট আছে? ডু ইউ হ্যাভ এনি ডাউটস? এলস আমি নেক্সট প্রবলেমটা করবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট উইথ প্রবলেম নাম্বার A19. সো A19টা কি আছে দেখো, সো এইখানে শেডেড পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া, সো জাস্ট IX টা ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? সো
জাস্ট একটা দুটো প্রবলেম করে নেবে, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এবার যেমন ধরনের পরীক্ষায় যাই দিক অ্যাটলিস্ট ইউ ক্যান ফলো। আর খুবই সহজ প্রবলেমই দেওয়া হয়, ঠিক আছে? এমন না কি খুব ডিফিকাল্ট প্রবলেম দিয়ে দেওয়া হয় মানে এক্সামে। ওই খুব সহজ প্রবলেম, ইভেন কার্ভও হয়তো দেওয়া হবে না, জাস্ট কোনো একটা ইজি জিনিসের উপরই থাকে। প্রবলেমগুলো সহজের উপরই থাকে, ঠিক আছে? বাট হ্যাঁ, যে একটু লেন্দি হয়ে যায়, পেপারস গুলো একটু লেন্দি হয়, সবকটা কোয়েশ্চেন আনসার করতে হয়, কোনো চয়েস থাকে না। আই ডোন্ট নো এবার কি হবে, যেহেতু অফলাইন ক্লাসে স্টার্ট হয়ে গেছে, সো এবার কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন কি হবে না হবে, লেটস সি কি হয় না হয়, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে এ বি, সো দিস ওয়ান ইজ এ, আর এইটা হচ্ছে বি, আর ইকুয়েশন অফ দি কার্ভ ইজ গিভেন। সো এই কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে। ইকুয়েশনটা কত? y ইজ ইকুয়াল টু বি, এটুকুই আমার লাগবে, আমি এটা একটু লিখে নিই। b into 1 minus x square by a square. So this is 1 minus x square by a square. So এইখানে যেটাতে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রিপ অফ এরিয়া নিয়ে প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ। সো আমরা এখানে একটা ভার্টিক্যাল স্ট্রিপ অফ এরিয়া নিচ্ছি। সো লেট আস কনসিডার এ ভার্টিক্যাল স্ট্রিপ অফ এরিয়া। এইটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে কিন্তু এরিয়া বাউন্ডেড বাই দি এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এরিয়া বাউন্ডেড বাই দি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা কনসেপ্ট দিয়ে করে নিতে পারবে, একই হবে। দেখি কি হচ্ছে। সো এইটা এক্স, মানে সব প্রবলেম আমারও করা নেই সত্যি কথা, ঠিক আছে? আচ্ছা, সো এইটা হলো এক্স, এই প্রবলেম এইটা হলো ডিএক্স। আচ্ছা, নেক্সট আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, আইএক্স টা ক্যালকুলেট করতে হবে। সো আইএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, তাই তো? সো ওয়াইটা দেখো এইখানে অ্যাকচুয়ালি কিন্তু ওয়াইটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য তোমাদেরকে ইউ ক্যানট ডাইরেক্টলি ডু ইট লাইক, মানে আই ওয়াইটা ইউ ক্যান ডাইরেক্টলি ক্যালকুলেট, বাট আইএক্স টা ক্যালকুলেট করতে গেলে তোমাদেরকে ওই সেম ওই রেক্ট্যাঙ্গেলের কনসেপ্টটাকে ইউজ করতে হবে। সো ইফ আই এটা যদি ক্যালকুলেট করতে হয়, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, সো লেট আস কনসিডার ইট টু বি আ রেক্ট্যাঙ্গেল। তাহলে এর একটা এক্সট্রিমিটিজ আমি ধরে নিই, এখানে যেহেতু একটা পয়েন্ট এক্স অ্যাক্সিস এর উপরেই আছে, অসুবিধা হবে না কিছু। সো লেটস টেক দিস পয়েন্ট টু বি এক্স কমা এক্স comma y1, and let this extremity, let us take it to be x comma y2. আচ্ছা, তো আগে dA টা ক্যালকুলেট করে নি। সো dA টা কত হবে? dA will be equal to y1 minus y2 into dx, তাই তো? আচ্ছা, y2 টা is actually 0 because this point, this extremity is only x axis, তাহলে y2 টা 0 হয়ে গেল। সো this is actually y1 dx, তাহলে y1 is a point on this curve, তাহলে এই কার্ভের ইকুয়েশনটা জাস্ট লিখে দাও, ঠিক আছে? যেটা তোমরা ওই ভেঙেও করতে পারো, বাট জাস্ট ডাইরেক্টলি ইউ ক্যান রাইট ইট। সো এইটা হচ্ছে b ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ডিএক্স। সো ইউ গট অ্যান এক্সপ্রেশন ফর ডিএ, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট তুমি জাস্ট এটাকে কনসিডার করো। সো দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল। সো এই রেক্ট্যাঙ্গেলে আমাকে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, সো হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দিস রেক্ট্যাঙ্গেল? সো মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে? অ্যাবাউট ইটস বেস কি হবে এটা? BD cube by 12 by 3. হ্যাঁ, সো BD দাঁড়াও, তাহলে cube আমি by যদি এটাকে এক্সপ্রেশন লিখি, সো দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া dix দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে? bh কিউব বাই 3, তাই তো? সো বেস ইজ dx ইনটু, বা 1/3 আমি লিখি, 1/3 বেস ইনটু h কিউব। তাহলে h টা কত? h হচ্ছে y1 কিউব, তাই তো? সো এটা হচ্ছে 1/3, আর y1 ইজ এগেন আ পয়েন্ট অন দি কার্ভ। তাহলে y1 টা যেহেতু ইটস এ পয়েন্ট অন দি কার্ভ, সো y1 এর ভ্যালু কত হবে? y1 এর ভ্যালু হবে b ইনটু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইনটু ডিএক্স, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে? সো এইটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সো 1/3 ইনটু y1 এর ভ্যালুটাই হচ্ছে, এইটাও কমন চলে যাবে, b ইনটু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইনটু ডিএক্স। ডিএটা তো অ্যাকচুয়ালি ওই ডিএটা আমাদের কাজে লাগছে না, এটা তো ডাইরেক্টলি এখানেই হয়ে যাবে। স্যার ওটা y1 এর ভ্যালু তো, আর আছে তো y1 স্যার ওটা কিউব। হোল কিউব হবে। হোল কিউব হবে, হ্যাঁ। y1 এর ভ্যালুটা এখানে বসালাম, আর dx টাকে এখানে দিয়ে দিলাম। কি ভুল করলাম কি? যেটাও b কিউব হয়ে যাবে বোধহয়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম। সো ix টা কত হবে? সো ix টা এটার ইন্টিগ্রেশন হবে। এটা মিলছে না মানে কি? এটা কি মানে আনসারটা মিলছে না করে? সো এইটা হচ্ছে তোমার, সো এইটাকে জাস্ট একটু ভাঙতে হবে, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হোল কিউবের ফর্মুলাটা ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? ইন্টু ডিএক্স।
সো এখানে দেখো এক্সটা কত থেকে কত ভ্যারি করছে, এক্সটা ভ্যারি করছে হচ্ছে তোমার 0 টু স্মল এ। সো 0 টু স্মল এ যদি ভ্যারি করে, আচ্ছা আইএক্সটা কি কোন অ্যারাউন্ডে বের করতে বলেছিল দেখি, বেসের অ্যাবাউটই তো, অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে তো অ্যাবাউট দি বেস ঠিকই আছে। সো এইটা হচ্ছে বি কিউব বাই 3। আচ্ছা তাহলে এইখানে আমি যদি এটাকে ভাঙি, ধরো মানে এক্স কিউবের এক্সপ্রেশনটা কি হয়, 1 প্লাস, একটু হেল্প করো হ্যাঁ, এসব আমি সত্যি ভুলে গেছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 6, একটা বোধহয় প্লাস হয় তাই তো, প্লাস 3। এইটাকে যখন কিউব করব তখন কোনো অসুবিধা নেই, মানে প্রথম টার্মটা মাইনাস হবে অ্যাকচুয়ালি, মানে এই টার্মটা কিউব করলে এটা নেগেটিভই আসবে। সো -3 ইন্টু এইটার স্কোয়ার, তাই তো, মানে এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4। আর যখন এটাকে স্কোয়ার করব, এটা তো 1 আছে, এটার কোনো সমস্যা নেই। সো 3 ইন্টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশনের মধ্যেই আছে, ইন্টিগ্রেশনটা হয়নি এখনো, এটা জাস্ট আমি কি এটাকে ভাঙলাম। এখানে ইন্টিগ্রেশনটা দিয়ে দিই 0 টু স্মল এ, ঠিক আছে, বাইরে এই ডিএক্সটা আছে। এটা কি ঠিক আছে ভাঙাটা? স্যার সেকেন্ড টার্মটা মাইনাস হবে। এই টার্মটা, হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস হবে, কারণ কিউব করলে কিউবের ওই এটা মাইনাস হবে, ঠিকই বলেছো। আচ্ছা আর কিছু ভুল আছে? এই টার্মটা আই হোপ ঠিক আছে। এইটাকে স্কোয়ার করছি যখন, না দাঁড়াও, এইটাকে যখন স্কোয়ার করছি, এইটা পজিটিভ হবে বোধহয় না? হ্যাঁ স্যার, থার্ড এটাকে হ্যাঁ, স্কোয়ার স্যার। করলে এই টার্মটা পজিটিভ হবে, আর এইটাকে যখন স্কোয়ার করবো এটা এটা নেগেটিভই negative। থাকবে, এই টার্মটা নেগেটিভ থাকবে, ঠিক আছে, এটা ভুল করেছিলাম। সো এবার তোমরা একটু আই হোপ এটা একটু করো, এখানে স্পেসটা খুব লিমিটেড, মানে আমি করতেই পারি কিন্তু এত লিমিটেড স্পেস তো করা খুব মুশকিল। সো অ্যান্সারটা একটু বলতে পারবে? আনসার এখানে দেওয়া আছে না, আইএক্স দেওয়া আছে তো, 16 ab কিউব বাই 105। হ্যাঁ স্যার এসেছে। ঠিক আছে, আই হোপ এটা চলে আসবে, ঠিক আছে। মানে আমি যেটা বলছি যে সব প্রবলেম, দেখো সব প্রবলেম সত্যি কথা আমারও করা নেই, বাট মানে কনসেপ্ট গুলো একবার বুঝে গেলে কি বাকি প্রবলেমস গুলো ট্রাই করতে পারবে। সব প্রবলেম করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। পুরো মেরিয়াম করে ফেললাম, এটার কোনো মানে এটার কোনো দরকারই নেই, কিন্তু পুরো মেরিয়াম ক্রেক করলাম। জাস্ট জিনিস হচ্ছে যে মানে এখানে প্রতিটারই মানে রিপ্রেজেন্টেটিভ প্রবলেমস আছে, যে কনসেপ্টটা বুঝে গেলে তখন সেটাকে তুমি যখন পরে এগুলোকে আবার অ্যাপ্লিকেশন হবে, মানে এগুলো ওয়াই এম লার্নিং দিস থিংস, এগুলো উই আর লার্নিং দিস থিংস বিকজ এগুলো পরে আমাদের যা যা সাবজেক্টস আছে, ধরো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, যেরকম স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আমি যেটা আগের দিন বলছিলাম, বেন্ডিং টরশন, বেন্ডিং টরশনে দেখবে তোমাদেরকে ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনস দিয়ে দেওয়া হবে, ইউ উইল বি গিভেন ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনস এন্ড ইউ আর সাপোজ টু ক্যালকুলেট আইএক্স আইওয়াই। যখন বেন্ডিং এর প্রবলেম হবে তখন তোমার আইএক্স আইওয়াইটা কাজে লাগবে, যখন তোমার টরশনের প্রবলেম হবে দেন ইউ উইল বি নিডিং টু ক্যালকুলেট আইজেড, ঠিক আছে। যখন ধরো তোমার বাকলিং এর প্রবলেম আসবে দেন এগেইন ইউ হ্যাভ টু ক্যালকুলেট আইএক্স আইওয়াই। এই যে এই জিনিসগুলো আমরা শিখছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই যে ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনস বা এই যে ডিফারেন্ট টাইপ অফ কনসেপ্টস, এই জিনিসগুলো কিন্তু শিখে রাখাটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট উইল বি অ্যাপ্লিকেবল ওয়েন ইউ গো ফর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, দ্যাট উইল বি অ্যাপ্লিকেবল যেটা তোমাদের যা যা সাবজেক্টস আছে, হয়তো সব সাবজেক্টস আমি জানি না, সেখানে তোমাদের যা যা আছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা যে কোনো স্ট্রেংথ রিলেটেড জিনিস হোক বা কোনো মেকানিক্স রিলেটেড জিনিস হোক, যদি মেশিনস রিলেটেড জিনিস হোক, মেকানিক্স অফ মেশিনস বা যে কোনো ধরনের যা সাবজেক্টস আছে সেগুলোতে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনস, কাট আউটস এরকম ধরনের ফিগার্স আসবে। ফর দ্যাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এই কনসেপ্ট গুলো বুঝে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এমন না কি মেরিয়াম করেছি, মানে একটা থাকে যে মেরিয়ামে সব প্রবলেম করেছি বিরাট ব্যাপার, এরকম কিন্তু নয়, যে তোমাকে কিন্তু মেরিয়ামের প্রবলেমের আইডিয়াস গুলো নিয়ে নিতে হবে। মেরিয়ামের আইডিয়াস গুলো পেয়ে গেলে তুমি যে কোনো প্রবলেম অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারবে, এই জিনিসটাই ইম্পর্টেন্ট। কিন্তু সব প্রবলেম বসে করলাম সেটার কোনো কিন্তু ভ্যালু নেই, ঠিক আছে। বা একটা প্রবলেম করলাম খুব থিওরি, খুব মানে জাস্ট মানে কয়েকটাই প্রবলেম করলাম বাট রিপ্রেজেন্টেটিভ প্রবলেম করলাম, এটাই ইম্পর্টেন্ট। দেখবে পরীক্ষাতে যে প্রবলেমস গুলো আসবে, দ্য প্রবলেমস দ্যাট কাম ইন ইউর এক্সামস, দোজ আর মোস্টলি রিপ্রেজেন্টেটিভ প্রবলেমস, নট দ্যাট দে আর মানে ভেরি ডিফিকাল্ট প্রবলেমস এন্ড অল, বোঝা গেছে। সো রিপ্রেজেন্টেটিভ প্রবলেমস আমি ক্লাসে যেগুলো করাচ্ছি বারবারই বলছি, দে আর মোস্টলি রিপ্রেজেন্টেটিভ প্রবলেমস। একটা প্রবলেম করলে বাকি প্রবলেম গুলো ইউ ক্যান ট্রাই অন বাই ইয়োরসেলভস এট ইউর হোম, ঠিক আছে। আচ্ছা, সো এইবার এই লাস্ট চ্যাপ্টারটা মানে এই মোমেন্ট অফ ইনার্শিয়ার এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজিয়ারই আছে। আমি আজকে একটু স্টার্ট করছি, নেক্সট ডে আবার হবে এগুলোও তো অনেক প্রবলেম আছে, দিয়ে আমরা ডায়নামিক্সটা স্টার্ট করব, ঠিক আছে। অ্যাটলিস্ট ডায়নামিক্সের থিওরিটা আমি বলে রাখলাম, তারপরে যখন অফলাইন ক্লাস স্টার্ট হলো তখন আমরা আস্তে আস্তে
ডায়নামিক্সের যে ইয়েগুলো আছে, কিছু প্রবলেমস আছে। ডায়নামিক্সটা বিরাট কিছু নেই, ঠিক আছে? ডায়নামিক্সটা কম্পারেটিভলি ইজিয়ার কম্পেয়ার টু স্ট্যাটিক্স। সো স্ট্যাটিক্স পার্টটাকেই আমার ইচ্ছা আছে আরেকটু যদি তোমাদের কোনো জায়গায় ইফ ইউ আর হ্যাভিং প্রবলেমস ইন এনি পার্ট, সেই জায়গাগুলো যদি একটু ডিসকাস করা যায়। আর ডায়নামিক্স পার্টটা কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার, উই ক্যান স্টার্ট এন্ড মানে খুব একটা ডিফিকাল্ট আসেও না ডায়নামিক্সে, ঠিক আছে? আচ্ছা, ডায়নামিক্স এর বইটা আমি শেয়ার করে দিয়েছিলাম তো, আই হ্যাভ শেয়ার দ্য বুক অন ডায়নামিক্স, আই থিঙ্ক যে এই বইটাও বোধহয় দেখো শেয়ার করা আছে। সো মেরিয়ামেরই ডায়নামিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ডায়নামিক্স 6th এডিশন, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার এন্ড থার্ড চ্যাপ্টার আছে, মোস্টলি সেকেন্ড চ্যাপ্টারের উপরেই আমরা কনসেন্ট্রেট করব। আচ্ছা, এটা তো হয়ে গেছে, এটা নিয়ে তো আর কিছু বলার নেই, এটা মুছে দিচ্ছি তো। সো এইখানে দেখো, সো লাস্ট চ্যাপ্টার ইজ মানে ওয়ান থিং আই ক্যান প্রমিস, যার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বেসটা স্ট্রং হবে, অ্যাটলিস্ট স্ট্যাটিক্স এর, হি উইল বি মানে ইট উইল বি ইজি ফর হিম ইন স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, এটুকু আই ক্যান প্রমিস। ঠিক আছে, তোমাদের তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টটা তো অ্যাটলিস্ট আছে, দ্যাট আই ক্যান নো, অ্যাটলিস্ট দ্যাট আই নো অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ওই সাবজেক্টের জন্য কিন্তু একটু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা শিখে রাখলে খুব হেল্পফুল হবে। নট ওইটা শুধু না, যে কোনো প্রবলেম, মানে যে কোনো প্রবলেমে তুমি যাবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শেখাটা অ্যাটলিস্ট স্ট্যাটিক্স পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে স্ট্যাটিক্সটা কম্পারেটিভলি ইজিয়ার হলেও কিন্তু ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দিস প্রবলেম। সো তোমরা একটু A33টা করো। দিস ইজ দ্য সেম চ্যাপ্টার রিলেটেড টু সেন্ট্রয়েড, যেভাবে আমরা সেন্ট্রয়েডে করেছি সার্টেন কম্পোজিট ফিগার্স। সাপোজ ইউ আর হ্যাভিং দিস এ ফিগার লাইক দিস, ইউ ক্যান সি দিস প্রবলেম at your home. So you can see that this is a figure where actually you are having a rectangle from which two parts have been cut out. One is a semicircle, another one is a triangle. ঠিক আছে? সো একদম সেম কনসেপ্টে আমরা যেভাবে করেছিলাম সেই কনসেপ্টেই আমাদেরকে করতে হবে। আমি কিছু কিছু প্রবলেম করাচ্ছি, কয়েকটা ক্রস সেকশনস আছে। আচ্ছা, লাস্ট ইয়ার একটা প্রবলেম এসেছিল, এই প্রবলেমটা তোমরা বাড়িতে ট্রাই করবে। এরকম ধরনের প্রবলেম আসে, মানে এরকম ধরনের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এরকম ধরনের প্রবলেম আসে। এটা কিন্তু এই কম্পোজিট সেকশনস এর উপরেই। কিন্তু তোমাদেরকে ওই এরিয়া মেথডটাও শিখে রাখতে হবে, হয়তো উল্টে দিল। মানে এবার হয়তো মেবি লাইক ফর ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া ইউ গিভেন এরিয়া, বাউন্ডেড এরিয়া, আর এইখানে হয়তো সেন্ট্রয়েডের জায়গায় তোমাকে একটা হয়তো কম্পোজিট এরিয়া দিয়ে দিল। সো দিস প্রবলেম অ্যাকচুয়ালি দিস ইউ ট্রাই এট ইউর হোম। ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি শেডেড এরিয়া অ্যাবাউট দি এক্স এন্ড দি ওয়াই অ্যাক্সিস। এই প্রবলেমটা তোমরা ছবি নিয়ে নাও, বা আই হোপ আই হ্যাভ শেয়ার দিস পিডিএফ অলসো। এই পিডিএফটা বোধহয় আমার শেয়ার করা আছে, তোমরা একটু জাস্ট দেখে নিতে পারো। এই প্রবলেমটা তোমরা একটু ট্রাই করবে। আই উইল বি টেলিং দ্য আনসার। আমার কাছে আনসারটা আছে, আমি নেক্সট ডে তোমাদেরকে আনসারটাও বলে দেবো, ঠিক আছে? আই থিঙ্ক ইটস রাইট উইথ মি নাও অলসো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে আনসারটা। এটা একটু বাড়িতে ট্রাই করবে, একটু লিখে নেবে নাকি? আচ্ছা, ঠিক আছে, তোমরা আগে করো, তারপরে আমি আনসারটা বলে দেবো। স্যার নেক্সট হ্যাঁ আনসারটা নেক্সট দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নেক্সট ডে তোমরা একটু ট্রাই করো, আমি প্রবলেমের আনসারটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে ওই প্রবলেমটা আছে বইতে, বাট ওই প্রবলেমটা এটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে এই প্রবলেমটা আছে, আই থিঙ্ক বুক, এটা বুকের প্রবলেমই, জাস্ট ওই এরিয়াটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। মানে দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, পরে দেখছি, হারিয়ে যাবে আবার। কিন্তু এত কম প্রবলেম কেন? টি সেকশন, আই সেকশন কোথায়? আচ্ছা, আই সেকশন, টি সেকশন, ইউ সেকশন সবই আছে। আর এইটা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সেস, এটা দরকার নেই। আমি কয়েকটা রিপ্রেজেন্টেটিভই করাবো, ঠিক আছে? যেরকম সব প্রবলেম, যেটা বারবার বলছি, সব প্রবলেম করা সম্ভবও না, দরকারও নেই, ঠিক আছে? সো আমি যেগুলো করাচ্ছি সেগুলোর উপরেই বেশি কনসেন্ট্রেট করবে। আর হোপফুলি আমি দেখছি এই উইকেন্ডের মধ্যেই বা এই উইকের মধ্যেই আমি তোমাদেরকে একটা প্রবলেম সেটও করে দেবো, ঠিক আছে? সেই প্রবলেম সেটের থেকেই মোস্টলি তোমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে সেইগুলোর উপরে, ঠিক আছে? এত প্রবলেম তো করা সম্ভব না, সত্যি কথাই এটা। সো A33টা আমরা করি। সো লেট স্টার্ট উইথ প্রবলেম নাম্বার A33। সো এখানে কি দেওয়া আছে দেখো। সো এটা জাস্ট, আচ্ছা, তোমাদের সাথে ওই জায়গাটা ডিসকাস করেছিলাম তো না, যে মানে ডিফারেন্ট অ্যাক্সেস সিস্টেমের উপরে করেছিলাম কি, যে অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হ্যাঁ, থাকলে স্যার। কিভাবে হবে আর হ্যাঁ। অ্যাক্সেস মিসঅ্যালাইনমেন্ট থাকলে কিভাবে হবে। সো এগুলো আমাদেরকে যখন আমরা টি সেকশন, আই সেকশনে when we start those problems, সেইখানে কিন্তু এই অ্যাক্সেস মিসঅ্যালাইনমেন্টের জায়গাটা আমাদেরকে করতে হবে। এইখানে তোমরা ডাইরেক্টলি ইউ ক্যান সি দ্যাট দিস ইজ আ ডাইরেক্টলি ম্যাচিং অ্যাক্সিস। হ্যাঁ, মানে কিভাবে আমি বলে দিচ্ছি, এটা আমি এঁকেই দিচ্ছি জাস্ট, যদিও খুবই সোজা প্রবলেম, কিন্তু অবশ্যই কিছু শেখার আছে এখানে। নাহলে মেরিয়াম ক্রেগে কোনো প্রবলেম কিন্তু এমনি দেওয়া থাকে না, সব প্রবলেমই কিন্তু একটা ছোট হলেও একটা টুইস্ট থাকে জেনারেলি, মানে আমার যেটা মনে হয়েছে। সো এইখানে দেখো, সো ইউ আর হ্যাভিং এ স্কোয়ার, তার থেকে দেখো একটা রেডিয়াস পোর্শন কাট আউট করে নেওয়া হয়েছে। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট
কি বলেছে about the x and the square area without and with the আচ্ছা উইদাউট এন্ড উইথ করে করতে বলেছে, ঠিক আছে, মানে উইদাউট করলে স্বাভাবিকভাবেই সেটা কমে যাবে, এটাই বোঝানো হয়েছে হয়তো, যাই হোক। সো এইটা আর এইটা 2r, এইটা হচ্ছে 2r, this one is again 2r and this one is again 2r. So এইখানে initially you have to calculate ix, তাহলে ix when I am considering without this circular cutout মানে জাস্ট এই পোরশনটা আছে, আউট মানে টোটাল পোরশনটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইটস এ স্কয়ার, তাহলে স্কয়ার মানে a to the power 4/12, clear? So a to the power 4/12, so what is the side of the square? So side of the square is 4r, so a to the power 4/12 করলে এইটা চলে আসবে। So just you do it at your home, so it will come out to be 64/3 r to the power 4. Clear? দেখো, Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ, so this is when there is not a cutout, মানে কাটআউটটা যখন নেই, এই যে বলেছে উইদাউট দি সার্কুলার হোল বা উইদাউট দি সার্কুলার কাটআউট। এবার যখন সার্কুলার কাটআউটটা চলে আসছে, so when you are having a circular cutout, so you take the rectangle as area number 1 and this inside cutout সেটাকে আমাদের কিন্তু area number 2 নিতে হবে। So let's call it ix1, so this is actually ix1 and let's calculate ix2। তাহলে আমি যদি ix2 টা ক্যালকুলেট করি, so let's calculate ix2, তাহলে ix2 টা কত হবে, so for a সার্কুলার এরিয়া x ইয়ে কত হবে, ix টা কত হয় সার্কুলার এরিয়ার জন্য, আমরা করেছি বোধহয়, করেছিলাম না প্রথম দিন, দেখো π/4 r to the power 4, ঠিক আছে। so what will be ix, so এই ix টা দেখো, now you can see actually যে এই ix টা কিন্তু দেখো এই দুটো কিন্তু ম্যাচিং আছে, মানে ম্যাচিং মানে আমি কি বলতে চাইছি দেখো, ম্যাচিং মানে হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেলটা ছিল এর যদি ইন্ডিভিজুয়াল কোঅর্ডিনেট সিস্টেম আমি নিই, সো দিস ইজ x1 y1 and over it this circle is falling, তাহলে এর যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম নিই, দিস ইজ সে x2 y2, ঠিক আছে। so you can see this is x, this is y, so you can see that this x1 and x2 are coincident, so directly you can subtract them, কিন্তু যদি এই সার্কেলটা কিন্তু একটু অফসেট থাকতো তাহলে কিন্তু you couldn't have directly subtracted that, এরকম প্রবলেম আমরা করব, সো এটা ইজিয়ার প্রবলেম। সো ix1 minus ix2, সো ডাইরেক্টলি you do whatever is there, এটা একটু করো, সো এটা হচ্ছে 64/3 r to the power 4 minus π/4 r to the power 4, এটা করলে the answer you get is something like 20.6 r to the power 4। সো এটা একটু করবে, এই প্রবলেমস গুলো ইজিয়ার আছে। দেখো এই নেক্সট প্রবলেমটাতে আমি যদি চলে যাই, সো এই প্রবলেমটা ধরো A35 যেটা আছে, A34 বা A35, এগুলো দেখো একদম সিমিলার টাইপ অফ প্রবলেমস আছে, ঠিক আছে, ওই একই জিনিস, জাস্ট আউটসাইডের সার্কেল আছে, ইনসাইডের স্কোয়ার আছে। এই প্রবলেমে তোমাদের দেখো একটা জাস্ট সেমি সার্কেল দেওয়া আছে, সো এই সেমি সার্কেলের ক্ষেত্রে জাস্ট সেমি সার্কেল মানে তোমার যে সার্কেল আছে, সো হোয়াট এভার ইউ আর হ্যাভিং দ্য এক্সপ্রেশন ফর দি সার্কেল, মানে π/4 r to the power 4 পেয়েছি তো সার্কেলের জন্য, সো যখন সেটা সেমি সার্কেল হয়ে যাবে, সো ফর এ সার্কেল অ্যাকচুয়ালি you have a total contribution, মানে when you are calculating ix, এই যে x টা তোমরা যখন ক্যালকুলেট করছো, so ix টা কত আসছিল, so ix was actually your π/4 r to the power 4, ঠিক আছে। আর এটাই যখন সেমি সার্কেল হয়ে যাবে, when it is actually a semi circle either upside or downside, যেদিকেই থাকুক, ঠিক আছে, তাহলে এর কন্ট্রিবিউশনটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে, so that will be actually half of this one, half of π/4 r to the power 4, so it should be actually equal to π/8, ঠিক আছে। এই সরি, এটা কত ছিল, এটা সার্কেলের জন্য π/2 ছিল, ঠিক আছে। সো সেমি সার্কেলের জন্য সেটা হয়ে যাবে হচ্ছে π/4 r to the power 4, ঠিক আছে। সো এইটাও হয়ে যাবে, এই ধরনের প্রবলেম খুব ইজিয়ার, মানে সো আমি একটা প্রবলেম করাচ্ছি যেখানে মানে জিনিসটা ইজ শর্ট অফ আ কাট আউট অ্যাকচুয়ালি। সো তার জন্য যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে একটা আই সেকশন, ঠিক আছে। স্যার, বলো। সেমি সার্কেলের জন্য ডিনোমিনেটরে 8 ছিল মনে হয়, আপনি 4 করলেন। সেমি সার্কেলে আমার ফর্মুলা মনে থাকে না সত্যি কথা, দাঁড়াও। 8 হবে আর সার্কেলেরটাতে সার্কেল 4 হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ফর্মুলাটা দেখে নিও। আচ্ছা এটা ডেরিভেশনটা আমি করিয়েছিলাম তো, সেটাই জিজ্ঞেস করছি আমি। ইয়েস স্যার করিয়েছিলেন। তাহলে ঠিক আছে, তাহলে যদি ফর্মুলায় তাই থাকে, আমি নোটটা আসলে এদিক ওদিক হয়ে গেছে, এত 4-5টা খাতা হয়ে গেছে তো, প্রতি বছরই একটা করে খাতা হয়, সো এইটা ঠিক আছে, এইটা তোমার এইটা বোধহয় 4 আছে, এইটা তোমার 8 আছে, তাই তো। আমি অ্যাকচুয়ালি ডায়ামিটারের উপরে মনে রাখি, ঠিক আছে, মানে ডায়ামিটারের উপরে মনে রাখি, মানে ওই জাস্ট ডায়ামিটার হলে ওটা হয় হচ্ছে π/64 d to the power 4,
এইটা খুব স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন বলে এটা আমি মনে রাখি, এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে খুব কাজে লাগে। সো IX টা π/64 এইটা মনে রাখি, এটাকে একটু রেডিয়াস করলেই ওইটা চলে আসবে। এইটা সবসময় কারেক্ট থাকে আমার, মানে মাথায় থাকে, রেডিয়াস করতে গেলে আমি ভুল করে ফেলি। যাই হোক, কি করবো জানো, আচ্ছা এই প্রবলেমটাকে আমরা ডিসকাস করি, ঠিক আছে? সো আমরা একটা প্রবলেম করছি, A43টা করছি। এইগুলো এই ধরনের প্রবলেম করতে গেলে অনেক কিছু শেখা হয়, ঠিক আছে? সেই জন্য এই প্রবলেমটা আমরা করছি। আছে এর পরের ক্লাসটা কি আছে আগে বলো, এটা মানে এটা অনেকটা বড় প্রবলেম। স্যার এর পর বোধহয় হবে না ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা একটাই প্রবলেম করাবো। এটা একটু বড় হবে, কিন্তু এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? এটা মানে অনেক কিছু বোঝার আছে বা আদার শেখার আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা করাচ্ছি একটু, হ্যাঁ একটু হোল্ড করো, দাঁড়াও। আচ্ছা, so let's start with problem number A43. আচ্ছা, ক্লাস অ্যাটেন্ডেন্সটা বোধহয় একটু বেড়েছে, না 16 হয়েছে, তাই তো? এটা আমি একটু লিখে রাখি, লাস্টে কনফিউশন হয়ে যাবে আবার। আচ্ছা, এ জয়েন করেছো তো লাস্টে, মোহাম্মদ আরিফ। আরিফ, হ্যালো আরিফ। Yes, sir. ওকে, সো আই এম গিভিং ইউর অ্যাটেন্ডেন্স 1145 তো। হ্যালো, স্যার আগের দিন Yes. 1167 প্রেজেন্ট ছিল। 1167, আচ্ছা। 114. আজকেও তো দাওনি অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আজকে প্রেজেন্ট নেই স্যার। হ্যাঁ, ও আজকে প্রেজেন্ট নেই। 1167 আজকে না স্যার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগের দিন ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই পার্টটা আমরা ডিসকাস করি, A43টা। So this length is given to be 4a. What else? এই জিনিসগুলো। সো আচ্ছা, সো এই ধরনের প্রবলেমের জন্য অ্যাটলিস্ট ফর দিস প্রবলেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা সেন্ট্রয়েডটা কোথায় হবে। সো ইনিশিয়ালি আমি যদি এটা সেন্ট্রয়েডটা বের করতে চাই, সো ওয়্যার শুড বি দ্য centroid of this one? So centroid of this one, at least you can understand that it will be at this height. মানে আমি যদি এইখানে, so if it's a symmetric figure, so just initially you have to write that since this I section, it is actually symmetric about the x-axis. So just write down, since the I section is symmetric about the x-axis, so the centroid will be lying at, say total height টা দেওয়া আছে 4a. So this total height is given to be like 4a. ঠিক আছে? So 4a হলে, so the centroid will be lying at 2a. মানে this one is a, এইটা হচ্ছে a, এইটা হচ্ছে again a, again this one is small a and this one is small a. ঠিক আছে? এটাতে সেন্ট্রয়েড বের করার দরকার নেই, কিন্তু when we do problems on T section এর ক্ষেত্রে কিন্তু we have to calculate the location of the centroid initially.
যখন আমরা টি সেকশনের প্রবলেম করব তখন কিন্তু ইনিশিয়ালি উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য লাইক লোকেশন অফ দি সেন্ট্রয়েড, কারণ সেটা কিন্তু টি সেকশনটা কিন্তু সিমেট্রিক হবে না। সো when we'll be doing the problems on T section, so for that initially we have to apply some formulae and calculate the location of the centroid, ঠিক আছে? এই যে g টা হবে এটা কিন্তু centrally হবে না, ঠিক আছে? But for this case the centroid will be from this point itself, so let's call it like g, ঠিক আছে? So এটার কনসেপ্টটা কি, এটাকে we have to divide this total thing into 3 rectangles, ঠিক আছে? তাহলে if I divide it into 3 rectangles তাহলে কিভাবে ডিভাইড করতে পারি? So let us divide it something like this. So the upper rectangle, let us call it as rectangle number 1. Achha, the middle rectangle, let us call it to be rectangle number 2, and the bottommost rectangle, let us call it to be rectangle number 3. ঠিক আছে? আচ্ছা, so এইবার আমাদেরকে কি করতে হবে? So initially we have to calculate the moment of inertia of each part about its own centroidal axis. তাহলে এই যে টপ রেক্ট্যাঙ্গেলটা আছে, so for the top rectangle let us consider its moment of inertia. So এর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে? So let's call it centroid to be g1. তাহলে এইখান দিয়ে আমি একটা অ্যাক্সেস সিস্টেম আঁকছি, so let's call it x1, let's call it y1. ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে, now you can see that for the rectangle number 2, g and g2 actually they coincide. So the centroid of the rectangle number 2 is g2. সেইখান দিয়ে আমি একটা অ্যাক্সেস সিস্টেম আঁকছি, so let's call it x2, let's call it y2. Similarly, from the bottommost rectangle, যে bottommost rectangle-টা আছে তার সেন্ট্রয়েডটাকে, so let's call this centroid to be g3. তাহলে এই সেন্ট্রয়েডটা হচ্ছে g3, তাহলে এইখান দিয়ে যে অ্যাক্সেস সিস্টেমটা যাচ্ছে let's call it x3, আর এইখান দিয়ে যে অ্যাক্সেস সিস্টেমটা যাচ্ছে let's call it y3. ক্লিয়ার? হ্যালো, Yes, sir, হ্যাঁ, clear. বুঝতে পারছো তো? তাহলে এবার আমি আই এম জাস্ট ওয়ার্কিং অন দি টপ রেক্ট্যাঙ্গেল। তাহলে আমি যে একদম জাস্ট টপ রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, সো লেটস ওয়ার্ক অন দি টপ রেক্ট্যাঙ্গেল। সো দিস ওয়ান ইজ দ্য টপ রেক্ট্যাঙ্গেল। সো আই হোপ ইউ ক্যান রিলেট হোয়াটস দেয়ার, ইউ ক্যান রিলেট, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার অ্যাক্সেস সিস্টেমটা। সো দিস ইজ দ্য পয়েন্ট জি, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, সো এইখানে সো ফর দি রেক্ট্যাঙ্গেল নাম্বার 1 দ্য সেন্ট্রয়েড ইজ g1, this one is x1, this one is y1. Achha, now what we know for rectangle number 1, rect1, I'm calling it as rect1. So we know that for a rectangle, the moment of inertia about its centroidal axis. ঠিক আছে? We only know its moment about the centroid. So the moment of inertia for rectangle number 1 about its centroidal axis, g1, that is actually কি হয়? bd cube by 12. তাহলে বেসটা কত? b is actually base into depth cube. So base is 4a. এই ডিসটেন্সটা হচ্ছে 4a into depth is a. This one is a. So BD cube is actually 4a into d cube divided by 12. So this is actually BD cube by 12. Clear? yes sir. Okay. আচ্ছা, আর আমি যদি IY টা ক্যালকুলেট করি, আমি এর সাথে সাথে IY টাও ক্যালকুলেট করে নিচ্ছি। So that should be actually DB cube by 12. So DB cube মানে a into 4a cube divided by 12. তাহলে এটা 4a cube divided by 12. আচ্ছা, if I now need to calculate, so এইখানে তোমাদেরকে লিখতে হবে, so for this one you have to write the moment of inertia of the rectangle 1 about its own centroidal axis is this one. Next you have to write mi of rect 1 about the centroidal axis of the I section by about x axis, about this xy axis. So what will be ix? So ix টা কি হবে? So this is the x axis and this is x1 axis. তাহলে আমরা কি করে ix পাবো? So in order to calculate ix টা আমরা কি করে ক্যালকুলেট করব? কোন ফর্মুলা ইউজ করতে হবে? Parallel axis theorem. So we have to use parallel axis theorem. So that is ix is equal to ix g1 plus area of the rectangle 1 into d1 square বা dx1 বা যাইভাবেই বলো, d1 square আমি লিখছি। So which one is d1? d1 is actually the distance between the two parallel axes. So this is actually d1. So ix g1 টা আমরা কত পেয়েছি? This is the centroidal, এটা কত পেয়েছি আমরা দেখো, এটা হচ্ছে 4a to the power 4 by 12 plus area of the rectangle হচ্ছে কত? 4a into a. So area of the rectangle is 4a into a into d1. So d1 টা কত হবে দেখো? So d1 টা এইটুকু ছিল স্মল a, এটা একটু ডিসপ্রপোর্শনেট আঁকা হয়ে গেছে। So এইটুকু ছিল স্মল a আর এইটুকু হচ্ছে a by 2, a by 2. তাহলে it should be a plus a by 2. a plus a by 2 whole square. ঠিক আছে? আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে একটু ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে। সো এইখানে আমি যদি দেখিয়ে দিই, ধরো এই ডিসটেন্সটা, সো দিস ইজ ডিসটেন্স, দিস ইজ দ্য টোটাল ডিসটেন্স, সো আপ টু দিস ইজ স্মল a আর দিস পার্ট ইজ a by 2
and this part is small a. So a plus a by 2 is actually this distance between the two parallel axes, x1 and x. ঠিক আছে? So এইটাকে একটু সিম্পলিফাই করো, the space is very limited, এখানে স্পেসটা খুবই লিমিটেড আছে বলে আমি এটা I am just writing down the answer. So এটা আসবে হচ্ছে 28/3 a to the power 4. Clear? So এটা হয়ে গেল rectangle number 1 এর জন্য. So let's do the same thing for rectangle number 2. So the rectangle number 2 is something short of this one. ঠিক আছে? Lastly you have to add all the contributions. Lastly তোমাকে যা যা contributions আছে সেটা তোমাকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, ওয়াইটা আমার বলা হলো না, ওয়াইটা আমি একটু বলে রাখি, যদি এখানে ওয়াইটা ক্যালকুলেট করতে দেয়নি এই প্রবলেমে, হ্যাঁ, যেহেতু অনেক মানে ইট বিকামস টু মাচ কমপ্লিকেটেড আর অনেকগুলো ফ্যাক্টরস চলে আসে বলে ওয়াইটার ওখানে ক্যালকুলেট করতে বলা হয়নি। সো ওয়াই এর ব্যাপারটা জাস্ট আমি বলে রাখছি, জাস্ট ইউ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস আই ওয়াই জি1, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ওয়াই এন্ড ওয়াই1 দে আর অ্যাকচুয়ালি কোইন্সিডেন্ট। ঠিক আছে? Similarly, for the second one, you can see that y and y2 they will be coincident. Similarly, for the third rectangle, you can understand that y and y3 will be coincident. তাহলে I y টা আমি যদি ক্যালকুলেট করতে চাই, so I y is the most simple part for this rectangle, this one. ঠিক আছে? You can directly add on the contributions because y, y1, y2, y3 they have actually coincided. So I y that should be equal to Ig about y1, মানে moment of inertia of the rectangle about y1 plus moment of inertia of the second rectangle Ig1 ধরো about y1 about y2 plus moment of inertia of the third rectangle about y3. So directly you can add on because এইখানে দেখো y, y1, y2, y3 মানে for all the rectangles you are having the common y axis but x axis is not common. x1, x2, x3 are different. বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে? you cannot add x1 মানে x এর contributions কে you cannot directly add but for the contributions for y you can directly add them on. Why? Because the y axis are coincident actually but x axis they are not coincident. Clear? আচ্ছা, so আমি x এর উপরই concentrate করি. So this is this part. So এইটা ছিল. So for this one actually g মানে centroid of the total I section and g2 they are actually coincident. তাহলে x আর y হচ্ছে actually coincident. ঠিক আছে? So this is the x2 মানে for the rectangle the centroidal axis system for the rectangle 2 this is x2 y2. তাহলে I x2 কত হবে? তাহলে আমি যদি I x g2 ক্যালকুলেট করি, so I x g2 টা কত হবে? So এটা you have to write the mi of rectangle 2 mi of rectangle 2 about its own centroidal axis. So its own centroidal axis is x2 y2. So I x g2, so I x g2 টা কত হবে? That is bd cube by 12. তাহলে এইটা কত আছে? এইটা আছে হচ্ছে স্মল a আর ডেপথ টোটালটা কত আছে দেখো, it is actually 2a. Am I right? So base into depth cube divided by 12. So it should come out to be 8 to the power 4 divided by 12. Now আমি যদি ix টা ক্যালকুলেট করি, ix will be directly ix g2 because this x and x2 they are actually coincident. From this figure you can figure out. ঠিক আছে? এমনি কামজি হয়ে গেছে এগুলো, সেই জন্য আমি সরিয়ে দিতে চাইছিলাম। ঠিক আছে? So you can see that x and x2 are actually coincident. So contribution for the second rectangle সেটাকে কিন্তু we don't need to and when we don't need to apply the parallel axis theorem for contribution from the second rectangle. আচ্ছা, থার্ড রেক্ট্যাঙ্গেলের কন্ট্রিবিউশনটা কিন্তু সেম হবে as you did for rectangle number 1. Either in the exam you can write it directly বা similar to the first one সেভাবে তোমরা লিখে তোমরা ওটাকে করে দিতে পারো for the rectangle number 3. So let's so this one is the rectangle number 3. So at the bottom you are having this rectangle number 3. So just first rectangle এর জন্য তুমি যা কন্ট্রিবিউশন পেয়েছো, what was the contribution? Similar contribution মানে মানে moment of inertia তো ডিসটেন্সটা স্কয়ার হয়ে গেল বলে ওটার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? So this is g. So this is the x axis, y axis. So I'm just singling out the rectangle number 3. So this is rectangle number 3. তার নিজস্ব centroidal axis, this is x3 and this is y3. ঠিক আছে? So this is x3, y3. So this one was g. G is the centroid of the entire I section and this is g3. So similar to that, so you have to calculate I কিভাবে nomenclature করেছি ix g3.
ঠিক আছে? সো ix g3 টা তোমাদের ক্যালকুলেট করতে হবে। সো দ্যাট ইজ bd কিউব বাই 12, সো দিস ইজ বেস এন্ড দিস ইজ ডেপথ, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেস ইনটু ডেপথ কিউব ডিভাইডেড বাই 12। এটা ক্যালকুলেট করে যা পেলে নাও ইউ ট্রান্সফার ইট টু দ্য অ্যাকচুয়াল এক্স অ্যাক্সিস। সো এখানে তোমাকে লিখতে হবে, সো দিস ওয়ান ইজ দ্য এমআই অফ রেক্ট্যাঙ্গেল 3, এমআই of rectangle 3 about its own centroidal axis, which is x3 y3. Then again you have to write this next part, you have to write it mi of rectangle 3, mi of rectangle 3 about the cg of the I section, cg of the I section সেটা হচ্ছে x, y. হ্যাং করে গেছে। Now you are transferring from x3, you are transferring it to x. So you have to apply the parallel axis theorem. তাহলে parallel axis theorem ix টা কত হবে? So ix that should be equal to কি হবে বলো? ix g3 প্লাস হ্যাঁ দাঁড়াও, এটা একটু হ্যাং করছে। হ্যাঁ, ix g3 plus a3 into d3 square. তাহলে এটা কত হবে? সো ix will be whatever you got for this one, এইটা যা তুমি পেয়েছো কন্ট্রিবিউশন, এটা আসছে হচ্ছে I think 4a cube by 12 plus area of the rectangle is 4a into a into d3 টা হচ্ছে this distance, so this distance again will be a a plus by 2 4 a a to plus the a power by 2, a to the power a plus a by 2 whole square। এটা করলে তুমি দেখবে ওই রেক্ট্যাঙ্গেল 1 এর জন্য যা ছিল তাই চলে আসবে। So এটা আসবে হচ্ছে 28 by 3 a to the power 4. So the final contribution ix, so ix will be directly, you have to now directly you can add them because you have transferred them to the actual x axis, ঠিক আছে? So the এগুলোকে একটু ভালো করে nomenclature দিও, ঠিক আছে? nomenclature এমন ভাবে দিও যেভাবে আমি লিখছি, মানে how I am writing them সেইভাবে এটাকে nomenclature করে দিও। এইটাকে তুমি বলে দিও হচ্ছে ix3, this you call it as ix3, this you call it as ix2, and this you call it as ix1, ঠিক আছে? এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো, একবারেও তোমরা করে দিতে পারো। ভেঙে ভেঙে করলে একটু আমার চেক করতে সুবিধা হয়, এই আর কিছু না। একবারে করলে অতগুলো টার্মস আমি বুঝতে পারি না। সো এই ix1 plus ix2 contribution from rectangle 2 plus ix3, so directly whatever you have got from the parallel axis theorem you can now add them and you will be getting the answer 58 by 3 a to the power 4. আর y axis এর জন্য আমি যেটা বললাম সেইখানে no parallel axis theorem is needed for the y axis for this sort of cross sections. So directly you can add the things actually. iy তে তুমি যা যা পাচ্ছ, so db cube by 12 করে তুমি যা যা পাচ্ছ, directly you can add the things. So for this one no parallel axis theorem application is needed because all the three axes are coincident. No parallel axis theorem application is needed. ঠিক আছে? এই জায়গাগুলো একটু খুব বোঝার কিন্তু, হ্যাঁ, এই একটা প্রবলেম বা দুটো প্রবলেম করো তুমি, আর কোনো প্রবলেমে তোমার দেখবে সমস্যা হবে না, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমি করিয়ে দিলাম। এরকম ধরনের আরো একটা দুটো প্রবলেম কালকে বা নেক্সট ডে আমরা করব, কালকে ইচ্ছা আছে এরকম আরো একটা প্রবলেম আমরা করব। আইওয়াই এর ভ্যালুটা আমি বলে দিচ্ছি। সো দ্য ভ্যালু ফর আইওয়াই দ্যাট আই এম জাস্ট টেলিং আই হ্যাভ ক্যালকুলেটেড ফর দিস ওয়ান, আমি বলে দিচ্ছি। This should come out to be, এটা একটু বাড়িতে মিলিয়ে নিও, just you can do it so that you get an idea for this one also. So এটা হচ্ছে 65 by 6 a to the power 4, ঠিক আছে? আর এইটা তো বইতে দেওয়াই আছে, this one is given in the book. এটা কত ছিল? 58 by 3 বোধহয় নাকি? 58 by 3 a to the power 4. সো এই দুটো তোমরা একটু বাড়িতে করবে। এই প্রবলেমটা ইটস মানে হেভি প্রবলেম, এইটা একটু বাড়িতে করবে। এটা কিন্তু এটার সুবিধা হচ্ছে কি আই সেকশন ইজ এ সিমেট্রিক সেকশন অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে বোথ সিমেট্রিক অ্যাবাউট এক্স এন্ড ওয়াই, সব দিক থেকে সিমেট্রিক আছে। কিন্তু যখন আমরা ওই টি সেকশনটা করব, টি সেকশনের একটা প্রবলেম আমি করাবো। সো টি সেকশনটা যেহেতু এটা সিমেট্রিক নয়, সেহেতু কিন্তু একটু মানে জাস্ট ওই ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য লোকেশন অফ দি সেন্ট্রয়েড এন্ড দেন ওয়ার্ক অন উইথ দ্য প্রবলেম। টি সেকশনে ডাইরেক্টলি এখানে প্রবলেম নেই, এটা ইনভার্টেড টি আছে। আমি অন্য একটা এডিশন দিকে একটা টি সেকশনের অঙ্ক করিয়ে দেবো, ওইটা বোঝাটা খুব দরকারি। আর এই প্রবলেমটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? আর বাকিগুলো দেখবে খুবই সোজা সোজা প্রবলেম আছে। আর যে একটা আই সেকশন আছে, এই আই সেকশনটা যদি এইটা একটা ইয়ে আছে, মানে টি সেকশন না, এটা হচ্ছে হাফ টি সেকশন অ্যাকচুয়ালি, ঠিক আছে? বা যে কোনো একটা প্রবলেম, ধরো আই সেকশন হোক বা টি সেকশন, আমি কালকে একটা করাবো। আর এই প্রবলেমটা তোমরা একটু ট্রাই করবে। এই প্রবলেমটা যেটা আমি বলে দিলাম, এই প্রবলেমটা জাস্ট ইউ ট্রাই ইট এট ইউর হোম। আমি নেক্সট ডে আমি একটুখানি জাস্ট বলেও দিচ্ছি জাস্ট কি করে করবে, এটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি।
2-3 লাইন জাস্ট বলে দিচ্ছি, বাকিটা তোমরা একটু নিজেরা বাড়িতে ট্রাই করবে। কোথায় ছিল? এই ধরনের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে একই ধরনের প্রবলেম ইজ দ্য সেম, একই কনসেপ্ট একই প্রবলেম, বাট কিন্তু পরীক্ষা হলে কিন্তু ভুল হয়ে যাবে যদি একটু প্র্যাকটিস না থাকে। এই ধরনের প্রবলেম কিন্তু ভুল হয়ে যাবে। এই ধরনের প্রবলেম আমাকে একটু সাজেস্ট করে দেবে কিভাবে করব? মানে তোমরাই করবে বাড়িতে, ইউ ট্রাই ইট এট ইউর হোম, আমি একটু জাস্ট সাজেশন নিয়ে নিচ্ছি সো দ্যাট আই ক্যান প্রোভাইড ইউ উইথ দ্য রাইট পাথ ফর দিস ওয়ান। কি করে করবো একটু আইডিয়া দাও, জাস্ট গিভ মি সাম আইডিয়া। করে দিতে হবে না, এখন করা যাবে না, অনেকটাই টাইম লাগে এই ধরনের প্রবলেম। সো কিভাবে করা যায় একটু আমাকে জাস্ট যদি কেউ আইডিয়া দাও। স্যার প্রত্যেকটার সেন্টার অফ এখানে কি গ্র্যাভিটি বের বার হ্যাঁ করে ঠিক আছে, এক সেকেন্ড তার দাঁড়াও, একটু আমি একটু দেখে নি কি বের করতে বলেছে। আচ্ছা, অ্যাবাউট দি এক্স এন্ড দি ওয়াই অ্যাক্সিস বের করতে বলেছে, ঠিক আছে। হ্যাঁ, এবার বলো। যদি সেন্টার অফ গ্র্যাভিটি যদি বার করে নেওয়া যায় প্রত্যেকটার, হুম, তারপর যদি ইনার্শিয়াটা ক্যালকুলেট করি আলাদা করে, তারপর প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে করে নিতে পারবো। হ্যাঁ সেভাবেই করা যাবে। আর আর মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে আই এক্স আই ওয়াইটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। মানে স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ। রেক্ট্যাঙ্গুলার পার্টটা স্যার এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখে নিই এই প্রবলেমটাতে কি বলেছিল। না, এই প্রবলেমটা করলেও তোমাদের অনেকটা এটা এটা দেখো এইখানে অ্যাকচুয়ালি, সো ইন দিস প্রবলেম, সো সি whenever you are doing this one, so এইখানে you have to calculate the entire thing about the x axis, ঠিক আছে। এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করো, দেখো এখানে এক্স অ্যাক্সিস বলেছে, ওর নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বলেনি কিন্তু। সো whenever you are doing the thing for the rectangle, মানে এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যখন তুমি করছো, সো you have to calculate the mi of the rectangle about its base, কারণ ওই বেস অফ দি রেক্ট্যাঙ্গেল দিয়েই কিন্তু the x axis has passed, ক্লিয়ার। মানে এভরিথিং ইউ আর ক্যালকুলেটিং, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট বেসড অন ইটস বেস। যদি বেসের অ্যাবাউটে না করা যায়, ইন দ্যাট কেস ইউ ক্যান ক্যালকুলেট ইট অ্যাবাউট ইট সেন্ট্রয়েড এন্ড দেন ট্রান্সফার ইট টু দ্য বেস, সেটা হতে পারে। মানে এই কেসে যেটা যেটা হোয়াট ইউ আর সেইং ইজ লাইক ইনিশিয়ালি লেট আস ক্যালকুলেট দ্য সেন্ট্রয়েড অফ দি ফিগার, তাই তো। এই টোটাল যে কম্পোজিট ক্রস সেকশনটা আছে তার সেন্ট্রয়েডটাকে ইনিশিয়ালি উই ক্যান ক্যালকুলেট, সেটা আমরা করতে পারি। কিন্তু যেহেতু এইখানে আমাকে ডাইরেক্টলি বলে দিয়েছে বেসের অ্যাবাউটে ক্যালকুলেট করতে হবে, সো দেখি সেটা করা যায় কিনা, লেটস সি। সো এইখানে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, তাহলে ট্রায়াঙ্গেলের অ্যাবাউট ইটস বেস দেখো এরা ক্যালকুলেট করেছে। সো দিস ইজ ফর আ ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ ট্রায়াঙ্গেল অ্যাবাউট ইটস বেস, ঠিক আছে। দেখো এই যে এই ট্রায়াঙ্গেলটার কত নাম দিয়েছে, 3 নাম দিয়েছে। সো দ্য ট্রায়াঙ্গেল হ্যাজ বিন নেমড অ্যাজ 3, ঠিক আছে। তাহলে 3 এর ক্ষেত্রে দেখো ট্রায়াঙ্গেলের অ্যাবাউট ইটস বেস ক্যালকুলেট করে নিয়েছে, ঠিক আছে। কিভাবে করেছে জানি না, একটু ডিফিকাল্ট করেই করেছে, যাই হোক। সো ট্রায়াঙ্গেলের বেসের অ্যাবাউটে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বোধহয় ক্যালকুলেট করেছিলাম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, আমার মনে হ্যাঁ, স্যার। পড়ছে না, জাস্ট হ্যাঁ ওই এক্সপ্রেশনস গুলো একটু কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যে সো ট্রায়াঙ্গেল অ্যাবাউট ইটস বেস আমি পেয়ে যাব। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল অ্যাবাউট ইটস বেস ইজ bh³/3, খুব ইজিলি হয়ে যাবে। আর কি আছে, আরেকটা কি আছে, থার্ড যে ক্রস সেকশনটা আছে সেটা হচ্ছে সার্কেল। এখানে তুমি ওইভাবেও করতে পারো যে ধরো তুমি আগে ইনিশিয়ালি যেটা তোমরা বললে যে ইনিশিয়ালি টোটাল যে কম্পোজিট ক্রস সেকশনটা আছে তার একটা সেন্ট্রয়েড আমরা বের করে নিলাম, বের করে নিয়ে প্রতিটা যে ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, লেটস ট্রান্সফার ইট টু দা সিজি অফ দি এন্টায়ার ক্রস সেকশন, দিয়ে ফাইনালি সেই সিজিটা, সো সিজি ইজ অফসেট ফ্রম দি এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, এটা বুঝতে হবে। মানে আমি কি বলতে চাইছি সেটা ক্লিয়ার হচ্ছে কি না কনফিউজড হয়ে যাচ্ছে? হ্যাঁ দেখো, স্যার, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হচ্ছে স্যার। বুঝতে সেন্টার পারছি অফ মাসটা হ্যাঁ, মানে এক্স আর এখানে ওয়াই আলাদা অ্যাক্সিসে করে লাই যেহেতু করে আমাকে দেবো। প্রবলেমটাতে বলেনি যে সিজিতে অ্যাবাউটে বের করো, ঠিক আছে। এই কেসটাতে যেরকম বলে দিয়েছিল, এই কেসেও ধরো এই যে আই সেকশনের যে প্রবলেমটা ছিল এখানে কি বের করতে বলেছিল, দেখো প্রবলেম স্টেটমেন্টটা দেখো, ঠিক আছে। ডিটারমাইন দ্য এমআই অফ দি শেডেড এরিয়া অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস, ঠিক আছে। সো এইখানে দেখো আমাদের, আচ্ছা হ্যাঁ সরি, সো এইখানে এক্স অ্যাক্সিসটা দেখো ওর সিজি দিয়েই পাস করে গেছিল। সো আমরা জাস্ট সেন্ট্রয়েডাল থিওরেমস গুলো পাস করলেই আমাদের জাস্ট আনসারটা চলে এসেছিল। কিন্তু এই কেসে কিন্তু দেখো এই প্রবলেম, আমি প্রবলেমটা একটু এঁকে নিই, জাস্ট আমি মানে জাস্ট আমি জাস্ট গাইডেন্স দিয়ে দিচ্ছি কিভাবে প্রবলেমটাকে থিঙ্ক করবে, সেইটাই আমি জাস্ট বলে দিচ্ছি, এমন না কি আমি প্রবলেমটা পুরোটা করে দেবো। এইখানে দেখো এই ধরনের প্রবলেমে কি বলেছে। আচ্ছা এই প্রবলেমটা তো দেখে নিই একবার, হ্যাঁ এই প্রবলেমটাই, ঠিক আছে। সো আচ্ছা এটা পুরোটা ধরেই আঁকতে হবে, হ্যাঁ এটা অনেকখানি বড় ফিগার আছে। সো এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এইখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে,
মানে আমি যদি টোটাল ইয়েটা বের করে করি আই থিঙ্ক সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা সেন্টার অফ মাস বের করাটা খুব বড় কাজ। হ্যাঁ আগের মানে দিন আমি যেটা দিয়েছিলেন বলতে সেই চাইছি ট্যাবুলার what I'm trying to say is, ধরো ইনিশিয়ালি আমি যদি সিজিটা বের করি, সিজিটা কোথাও একটা থাকবে, সাপোজিটলি এরকম ধরনের একটা ক্রস সেকশনের জন্য সাপোজিটলি কোথাও একটা ধরো এই জায়গাটাতে থাকবে, একটু নিচের দিকে হয়ে, মানে এন্টায়ার রেক্ট্যাঙ্গেলের সাথেও হয়তো ম্যাচ করবে না, এটা এইখানে কোথাও একটা থাকবে। সো ইউ ক্যান ডু দ্যাট ওয়ান, এইখানে জি এর অ্যাবাউটে সবকটা বের করলে দেন ইউ ট্রান্সফার ইট টু আইএক্স ইউজিং দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম, সেটা একটা মেথড হতে পারে। আর এই কেসে সো এই ধরনের প্রবলেমে আমার মনে হয় যদি তুমি ইনিশিয়ালি ইফ ইউ কুড লাইক ডিটারমাইন যে কোন অ্যাক্সেসের অ্যাবাউটে আমাকে বের করতে বলা হয়েছে, সো দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, সো আই নিড টু ক্যালকুলেট ইট অ্যাবাউট আইএক্স আইওয়াই, আমাকে আইএক্স এবং আইওয়াইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের আচ্ছা আরেকটা কিছু আছে এখানে, ধরো একটা কাট আউট আছে, হ্যাঁ, সো এইখানে একটা সার্কুলার কাট আউট আছে, আই থিঙ্ক ইটস এ কাট আউট, তাই তো? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি না ওই সেন্ট্রয়েডের চ্যাপ্টারটাতে দেখবে এরকম ধরনের একটা প্রবলেম আছে, ওইটাকে জাস্ট ঘুরিয়ে দিয়ে এইটা তৈরি করে দেওয়া হয়েছে। সো এরকম ধরনের কিন্তু কমপ্লেক্স একটু কম্পোজিট শেপস দেওয়া হতে পারে, সো সেখানে ভয় পাওয়ার কিছু নেই, কনসেপ্টটা আগে একটু বোঝার চেষ্টা করবে, কনসেপ্টটা বুঝলে খুব ইজিলি এই ধরনের প্রবলেম হয়ে যাবে, মানে অনেক মানে লেন্দিও হয়ে যাবে না, যে পরীক্ষা হলে অনেক লেন্দি হয়ে গেল প্রবলেমটা, সেই ধরনের ব্যাপারটা স্যার হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেলের সঙ্গে সেম সার্কেলটা আছে, ওটা তো A33 প্রবলেমটার মতন করে করা যায় যেটা করলেন। হ্যাঁ A33 কোথায় দেখি, আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও একটু, বললে যখন, এটা এখান থেকে দেওয়া হয়নি লাস্ট টাইম। A33, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের প্রবলেমই আছে, এখানে আইএক্স আইওয়াইটা বলা হয়েছে, কিন্তু এখানেও দেখো আবার এক্স অ্যাক্সিসটা তোমার এতে ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো সেভাবে করতে পারো, দুটোকে আলাদা আলাদা করে সবকটাকে করে বা ইন্ডিভিজুয়ালি বের করে সেটাকে ট্রান্সফার করে নিলে সেটাও হ্যাঁ, করতে পারো, মানে টোটাল সেটাই বলছি। কম্পোজিট ক্রস সেকশনটা নাই বা করলে, ধরো তুমি ইনিশিয়ালি আইএক্স আইওয়াই করলে, বা যেটা আমি যেটা ভাবছিলাম যে যেভাবেই করবে মানে একটু তো লেন্দি হবে এই ধরনের প্রবলেম, অনেক কটা ক্রস সেকশন আছে। সো এইটা ছিল হচ্ছে 150, এইটা হচ্ছে 150 মিলিমিটার, দিস ওয়ান ইজ এগেন 150 মিলিমিটার। আচ্ছা এইটা যে আছে, সো এইখান দিয়ে তোমার 100 মিলিমিটার আছে, আর এইটা দিস ওয়ান ইজ এগেন 100 মিলিমিটার। সো কিভাবে করবে বলো, সাজেস্ট করো একটু। আচ্ছা এখানে আইএক্স আইওয়াই দুটোই করতে হবে কিন্তু, হ্যাঁ মানে আইএক্সটা হয়তো ইজিলি হয়ে যাচ্ছে, আইওয়াইটা আবার করা যাবে না কিন্তু, ঠিক আছে? মানে তুমি যদি আবার আইওয়াইটা করতে যাও তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। সো আমার মনে হয় যে, তাই না, না ভুল বলছি? না স্যার, ঠিকই বলছেন। ঠিকই বলছি, তাহলে ঠিক আছে। তাহলে আমার মনে হয় যেটা, আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি একটা করে ক্রস সেকশন ধরো, তাহলে এটাকে আগে 3টে পার্টে ডিভাইড করে নেবে, ঠিক আছে? এইটাকে আগে 3টে পার্টে ডিভাইড করে নেবে, লেটস কল ইট 1, লেটস কল ইট 2, লেটস কল ইট 3, 3টা হচ্ছে কাট আউট, তাহলে টোটাল এক্সপ্রেশনটা উইল বি I1 প্লাস I2 মাইনাস I3। আচ্ছা এবার 1 এর জন্য তুমি আগে করো, সো 1টাকে আলাদা করে আঁকবে, মানে ধরো জাস্ট একটু ডিফারেন্টলি এটাকে এঁকে নেবে, নাহলে কি হবে ওই কনফিউজ হয়ে যাবে একটু। ধরো এরকম ধরনের একটা রেক্ট্যাঙ্গেল আছে, তো এখানে ধরো তার এক্স অ্যাক্সিস আছে, এইখানে তার ওয়াই অ্যাক্সিস আছে, সো হোয়াট উইল বি আইএক্স, এটা ক্যালকুলেট করবে হোয়াট ইজ আইওয়াই। সো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আই থিঙ্ক ফর আ ট্রায়াঙ্গেল, সরি, হ্যাঁ হ্যাঁ, তো বেসের অ্যাবাউটে কত হয় BH কিউব বাই ট্রায়াঙ্গেলে? 12। BH কিউব বাই H cube by 12, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা সহজে হয়ে যাচ্ছে, সরি স্যার বেস IX মানে আইএক্স, সো এইটা দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইজিয়ার, BH কিউব বাই 12। আর আইওয়াইটা যখন তুমি ক্যালকুলেট করবে তখন কিন্তু তোমাকে প্রথমে সিজির অ্যাবাউটে করে নাও, ধরো এইখানে তোমার সিজিটা আছে, তো সো এইটাতে তুমি পেয়ে যাবে, সো লেটস কল ইট লাইক x1, সো এইটা ক্রস সেকশন নাম্বার 1, সো এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস লেটস কল ইট লাইক x1 y1, ঠিক আছে? তাহলে IX1 টা তুমি পেয়ে গেলে, আর IY1 টা ধরো তুমি পেয়ে যাও, IY1 টা কত হবে, ধরো সার্টেন আমার রেক্ট্যাঙ্গেলের জন্য কত হয়, BH কিউব বাই 36 বোধহয়, তাই না? মানে এই কেসে বেসটা এইটা হয়ে যাবে, সো এটা বোধহয় BH কিউব বাই 36 আই থিঙ্ক অ্যাবাউট দিস সিজি, দেন সেটাকে তুমি IY তে ট্রান্সফার করে নাও, সো ইউ ট্রান্সফার ইট টু IY, সো দ্যাট শুড বি IY1 প্লাস A1 ইন্টু HB কিউব বাই 36 হবে স্যার বোধহয়। BH কিউব বাই, HB কিউব বাই 36, কারণ ওটা তো ঘুরে হ্যাঁ যাবে। স্যার। হ্যাঁ মানে আমি এখানে দেখে লিখিনি, মানে ভ্যালু দেখে লিখিনি, মানে তুমি ভ্যালু দিয়ে বলছো কি, মানে এইটা না তখন না আমার না, বেস হয়ে যাবে, ফর্মুলাটা। হ্যাঁ ফর্মুলাটা HB কিউব হবে, তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিকই বলেছো, হ্যাঁ ঘুরে যাবে ওটা, HB কিউব বাই 36 হবে, ঠিক আছে? সেইভাবে জাস্ট ইউ পুট ইট, দিয়ে তুমি এটাকে আইওয়াই তে বের করে নিলে, তাহলে তুমি এখানে আইএক্স আইওয়াই পেয়ে গেলে, আর আইএক্স আর এটা তো একই সেমই আছে,
অসুবিধা নেই। নেক্সট ইউ কনসিডার দিস ওয়ান। সো এইটা যেটা ওই আগে একজন বললো যে তোমরা যেহেতু এই পার্টটা অলরেডি করেছো, মানে ইউ ডিড ইট ফর দিস ওয়ান ইটসেলফ, এই পার্টটার জন্য এটা করেইছো, ঠিক আছে? আলাদা আলাদা করেই করো, অসুবিধা নেই। তোমরা আগে একটা স্কোয়ার ধরে নাও, স্কোয়ার হলে কি হবে তার বের করো। সো দিস ইজ ফর দি স্কোয়ার, এইটাও কিন্তু তার নিজস্ব অ্যাক্সিস, দিস ইজ x2, দিস ইজ y2. So whatever answers you are writing, you are getting for x2, y2. সেগুলোকে কিন্তু x2 টাকে you have to transfer it into x, and this y2 value you have to transfer it into y using the parallel axis theorem. Similarly for the circle, again you have to do the same thing. Just ওই জিনিসগুলো নেগেটিভ হবে। পারবে এটা? এবার দেখো, এটা ট্রাই করো, নেক্সট ডে আমি না পারলে আমি করিয়ে দেবো। একটু তোমাদেরও ট্রাই করা উচিত, তাহলে তোমরা একটু গেট দ্য, মানে আনসারটা আমি পাঠিয়ে দেবো আজকে, কারণ এই কোয়েশ্চেন পেপারের আনসারস গুলো আমাদের কাছে ছিল, হ্যাঁ, যখন খাতা চেক করা হয়েছিল। আমি এটা করিনি, এটা একটু মানে জাস্ট এই ঘুরিয়ে দেওয়া হয়েছে এই ধরনের ক্রস সেকশন, এটা বইতে হয়তো পাবে না, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তোমাকে একটু জাস্ট ওয়ে আউটটা দেখতে হবে, আর আনসারটা আমি দেখছি আজকেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা তোমরাই ট্রাই করো। এটা আমি করাতে পারি, আমি করাচ্ছি না, জাস্ট এটা আমি চাইছি তোমরা একটু নিজেরা একটু ট্রাই করো আর কি বাড়িতে, ঠিক আছে? স্যার আজকে তাহলে এটুকুই থাক। হ্যাঁ স্যার, অ্যাটেন্ডেন্সটা আমাদের রোল নাম্বারের লাস্ট 4টে ডিজিট কি এতে লিখে দেবো চ্যাট বক্সে? চ্যাট বক্সে লিখলে হচ্ছে আমার মনে হয় একটা এক্সেল ফাইল করো, এক্সেল ফাইলে তোমরা সবাই লেখো, লিখে আমাকে সেটা পাঠিয়ে দাও, কারণ চ্যাট বক্সে লিখে কপি করতে অনেক সমস্যা হয়ে যাবে আমার। হ্যাঁ, তুমি আজকে একটা এক্সেল তৈরি করো, তোমরা এক্সেল তৈরি করো, যারা আছো এক্সেল তৈরি করে আমাকে পাঠিয়ে দাও, আমি অ্যাড করে নেবো। তোমাদের রোল নাম্বারটা হাতে পরে থাকবে, সো আমি সেখানে জাস্ট ডাইরেক্টলি অ্যাড করে নেবো, লাস্ট ক্লাস এই ক্লাসের দুটো আমি অ্যাড করে নেবো। নেক্সট ক্লাস থেকে অ্যাটলিস্ট টুমরোস ক্লাস থেকে আর অসুবিধা হবে না। তো তোমরাই একটু জাস্ট একটা এক্সেল তৈরি করে যদি আমাকে পাঠিয়ে দাও, অনেক বেশি ইজিয়ার হবে, কারণ এরকম ভাবে কপি করে করে করাটা খুব মুশকিল। আমি রোল নাম্বার বেসিস তো আমাকে সাজাতে হবে জিনিসটা, বুঝেছো তো? নাহলে আমি ক্লাসে রোল কল করবো কি করে? একটা যদি অফবিট রোল নাম্বার থাকে, রোল কলই বা করবো কি করে? আর 3 তারিখ থেকে হোপফুলি যখন ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমাদেরকে একটা রেজিস্টার তৈরি করতে হবে, এটা কি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে, ঠিক আছে? অফলাইন ক্লাস যখন শুরু হয়ে যাবে। সো তোমাদেরকে একটু এক্সেলটা তৈরি করে দাও, নেক্সট ক্লাস থেকে আর অসুবিধা হবে না, কারণ আমার কাছে এক্সেল আসেনি এখনো, নাহলে আমি ওকে স্যার, করে নিতাম, ওকে ঠিক আছে? আর ঠিক আছে, এনিথিং তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও? কালকে এটা শেষ করে দেবো, ঠিক আছে? কালকে একটা দুটো প্রবলেম শেষ করে আমি একটুখানি ডায়নামিক্স নিয়ে আস্তে আস্তে এবার ডিসকাশন স্টার্ট করব, আর ওই যখন খুলে যাবে তখন আমরা ওই ডায়নামিক্সটাই করব। ডায়নামিক্স আমি যেটা বলছিলাম খুব একটা শক্ত নেই, হ্যাঁ, মানে খুব ডিফিকাল্ট পার্টস গুলো নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে খুব ডিফিকাল্ট কিছু নেই। সেকেন্ড চ্যাপ্টারটা আছে যেখানে আমাদের অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, প্রজেক্টাইল এই ধরনের জিনিসগুলো আছে, এগুলো তোমরা পড়েছো, ঠিক আছে? এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, আই হোপ। হ্যাঁ, আর সিলেবাসে জেনারেলি ওই পার্টস গুলো আছে, মানে তোমাদের কাছে সিলেবাসটাও আছে আই থিঙ্ক, বা যেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। আমি সেদিন নাবিয়েছিলাম কি তোমাদের সাথে কথা বলতে গিয়ে? আই হোপ নাবাইনি, বা নাবিয়েছি কিনা জাস্ট দেখে নিচ্ছি একবার। হ্যাঁ হ্যাঁ আছে। সো জাস্ট আমি একটা ছোট জাস্ট বলে নিয়ে শেষ করে দিচ্ছি। সো হ্যাঁ, সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমাদের হচ্ছে তাই তো? মডিউল বি, তাই তো? সি তো, হ্যাঁ। সো মডিউল বি তে দেখো আমাদের অনেকটা পার্ট হয়ে গেছে, অনেকখানি কভার্ড হয়েছে। ফোর্স সিস্টেমস, ইকুইলিব্রিয়াম এন্ড ফ্রিকশনস, এগুলো কভার্ড হয়েছে। সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কম্পোজিট সেকশনস, হ্যাঁ, এই প্রোডাক্টটা, এই পার্টস গুলো আসে না, এগুলো হয়তো সিলেবাসে লেখা আছে, এইসব পার্ট কিন্তু আসে না, ঠিক আছে? এইগুলো পাপাস থিওরেম, এইগুলো কম্পোজিট সেকশনস, এগুলো সব আছে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড এন্ড কম্পোজিট সেকশনস, ওইগুলো সব আছে। এই পুরো সেন্ট্রয়েডটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে, 6টা লেকচার নিয়ে অনেকটা আছে, ঠিক আছে? আর লাস্ট পার্টটা যেটা আছে দেখো, এই যে জায়গাগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে? ওই কাইনেমেটিক প্রিন্সিপাল, নিউটনস ল, এই জায়গাগুলো আমরা ডিসকাস করব। কিন্তু এই পার্টটা থেকে কিন্তু কোনো পরীক্ষায় কোয়েশ্চেন আসে না জেনারেলি, কিন্তু দেখা যাবে যদি দেখা যায় যে ওই পার্টগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে এবার, তাহলে ওই পার্টটা আমি করাবো, ঠিক আছে? সো এই পার্টটা বাদ দিয়ে এইটুকু জায়গা জাস্ট ওই নিউটনস ল থাকে, প্রজেক্টাইল মোশন থাকে, আর জাস্ট ওই জায়গাগুলোই থাকে, খুব ইজি থাকে, মানে খুব ডিফিকাল্ট কিছু থাকে না। আমি কিছু কিছু প্রবলেমস ডিসকাস করব, খুব ইজিলি হয়ে যাবে। ডায়নামিক্সটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, বরং আমি বলবো তোমরা এই যে টাইমটা পাচ্ছ, স্ট্যাটিক্স এর প্রবলেমগুলো একটু কনসেন্ট্রেট করো। ডায়নামিক্স এর কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করিয়ে দেবো। ডায়নামিক্সটা নিয়ে খুব একটা কিছু নেই। আর এখানে কিছু কিছু জায়গা আছে, এই জায়গাটা যেন আমরা হয়তো করিনি, এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। ট্রাস কেবল, ঠিক আছে? লাস্ট ইয়ার যেরকম একটা কেবলের প্রবলেম এসেছিল, একদম লাস্ট প্রবলেমটা তোমরা দেখতে পারো, যদিও সেটা ডায়নামিক্স থেকেই এসেছিল, ঠিক আছে? মানে সরি, কানেক্টেড বডিজ এর, অ্যাকচুয়ালি ওটা ডায়নামিক্স এরই পার্ট অ্যাকচুয়ালি।
সো এই যে লাস্ট প্রবলেমটা, এগুলো তোমরা ট্রাই করতে পারো। এই যে ধরো এই কানেক্টেড স্ট্রিং আছে, ঠিক আছে, এখানে তোমার এই স্ট্রিং লেন্থটা কনস্ট্যান্ট থাকবে। ডায়নামিক্স থেকেই দেখো দুটোই অঙ্ক এসছে, ঠিক আছে। সো খুব ইজি থাকে, বাট স্ট্যাটিক্স পার্ট থেকে কিন্তু অনেক বেশি থাকে। সো আর আরেকটা ডায়নামিক্স থেকে তোমার ওই প্রজেক্টাইলটা এসেছিল, এই যে প্রজেক্টাইলটা, ঠিক আছে। এই ধরনের প্রজেক্টাইল তো তোমরা পারবেই, এটাকে আমরা ইকুয়েশন ওয়াইজ করবো, অসুবিধা নেই। প্রজেক্টাইলটাই বরং একটু বেশি করে করাতে হবে। প্রজেক্টাইলের একটা অঙ্ক আসবে আর নিউটনস ল দিয়ে একটা অঙ্ক আসবে, এই দুটো ধরে রাখো আগে। এই দুটোই ডায়নামিক্স ওইটুকু করলেই হয়ে যায়, খুব একটা ডিফিকাল্ট নয় ডায়নামিক্স। তোমার জাস্ট ওই মানে 2 উইকস এনাফ। তারপরে আমরা একটু রিভিশন করব, জাস্ট জানি না কতটা টাইম থাকবে কি থাকবে। স্ট্যাটিক্স এর অঙ্কগুলো, স্ট্যাটিক্স এর দেখো সব প্রবলেম করানো সম্ভব না, তোমরা স্ট্যাটিক্স এর প্রবলেমস গুলো দেখতে থাকো। মানে এরকম প্রবলেম চাইলে প্রচুর করানো যেতে পারে, কিন্তু সব করালে কোনো লাভ হবে না, কনফিউজডই হয়ে যাবে। তোমরা জাস্ট থিওরিতে যেগুলো করে দেওয়া আছে সেই প্রবলেমস গুলো দেখবে, ইউ সি দ্য প্রবলেমস দ্যাট আর ডান ইন দ্য স্যাম্পল প্রবলেমস, দেন ফ্রম দি এক্সারসাইজ যেগুলো তোমাদের প্রবলেমস গুলো আছে সেইগুলো একটু নিজেরা জাস্ট ট্রাই ইট এট ইওর হোম, ঠিক আছে। আর আই উইল বি সেন্ডিং ওয়ান প্রবলেম শিট, মেবি ওই এই উইকেন্ডেই আমি তোমাদেরকে কিছু প্রবলেম শিট যেগুলো মানে প্রবলেম সেট আর কি, সেই প্রবলেম সেটস গুলো আমি পাঠিয়ে দেবো, সেগুলো থেকেই মোস্টলি তোমরা ট্রাই করো আর কি। সেখানে রিপ্রেজেন্টেটিভ প্রবলেমস গুলোই আছে, বা দ্য প্রবলেমস দ্যাট আই ডিসকাস ইন দ্য ক্লাস, মোস্টলি দ্যাট প্রবলেমস উইল বি দেয়ার ইন দ্য প্রবলেম শিট। সো ওইটাতেই তোমরা কনসেন্ট্রেট করো। টোটাল এতখানি বই কিন্তু সেমিস্টার ওয়াইজ পড়া খুব মুশকিল, ঠিক আছে। ইটস জাস্ট এ রেফারেন্স বুক, ইউ ডোন্ট নিড টু ডু এভরিথিং, ইচ এন্ড এভরি প্রবলেম ফ্রম দিস বুক। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে থাক, আমি ডিসকানেক্ট করছি আজকে। Okay, এনিথিং sir. এলস ইউ Thank ওয়ান্ট you, টু sir. আস্ক?